নভেম্বর মাস প্রায় শেষ হতে চললেও এখনও দেখা মেলেনি শীতের। ভোরে হালকা কুয়াশার দেখা মিললেও সেই পুরনো দিনের হাড় কাঁপানো শীত যেন এখনও পথেই আটকে আছে। রাজধানীতে ভোরের হাওয়ায় সামান্য ঠান্ডা ছুঁয়ে গেলেও দুপুরের রোদ যেন প্রতিদিনই বলে দিচ্ছে শীত এখনও পুরোপুরি নামেনি। দিনভর তাপমাত্রার ওঠানামা মানুষের শরীরকেও ফেলছে এক অদ্ভুত অস্বস্তিতে। তাতে যেন অনেকেরই প্রশ্ন যে কবে শীত পড়বে। শীত নিয়ে এবার বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে শৈত্যপ্রবাহ আসার আগে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম। আর নভেম্বরের বাকি দিনগুলোতে দেশে বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। দেশের কিছু অংশে শীতের অনুভূতি শুরু হলেও শৈত্যপ্রবাহের মতো ঠান্ডার ধাক্কা এবার নভেম্বরে নাও দেখা যেতে পারে, বরং সাময়িকভাবে তাপমাত্রা আবারও বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। এছাড়া সংস্থাটি আরও জানিয়েছে, দেশের বহু এলাকায় শীতের আমেজ থাকলেও চট্টগ্রাম বিভাগ এখনও উষ্ণতায় মোড়ানো। সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, যা নভেম্বরের এই সময়ের জন্য বেশ অস্বাভাবিক উষ্ণতা। আর রাতেও তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না, যার ফলে শীতের কোনো স্বস্তিই নেই। অন্যদিকে দেশের উত্তর প্রান্ত তেঁতুলিয়ায় ভোরবেলা তাপমাত্রা নেমে আসছে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। সেখানে কুয়াশা দেখা দিচ্ছে, রাস্তাঘাট ধূসর হয়ে আসছে, তবুও যেন সেখানে শৈত্যপ্রবাহ শুরুই হয়নি। এদিকে দক্ষিণের টেকনাফের তাপমাত্রা এখনও 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আর ঢাকায় রাতের তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রির আশেপাশে ওঠানামা করছে, আর দিনের বেলা উঠছে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। তাই রাজধানীবাসী এখনও গরম শীতের দোলাচলে বন্দী, যেখানে অনুভূত হচ্ছে সকালে খানিক ঠান্ডা, দুপুরে ঘাম ছড়ানো রোদ, আবার সন্ধ্যায় হালকা হিমেল হাওয়া। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, শীত পুরোপুরি নেমে আসার আগে দেশে আরও কয়েকদিন এই শীত, এই গরম, এই ধরনের অস্থির আবহাওয়া বিরাজমান থাকবে। উত্তরাঞ্চলে শীত ধীরে ধীরে নামতে শুরু করলেও মধ্য ও দক্ষিণাঞ্চলে সেটি নামতে সময় লাগবে আরও বেশ কিছুদিন। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই দেশের উত্তরাঞ্চল দিয়ে প্রথম শৈত্যপ্রবাহ ঢোকার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।